প্রশাসন আমার কাছে মনে হয়েছে তারা অ্যাক্টিভ ছিল। ধানের শীষের একজন নেতা আপনার জাল ভোট দেওয়ার সময় হাতে না ধরা পড়ার কারণে 2 বছরের সাজা দিয়েছে আর কালীগঞ্জ মানে পঞ্চকুশি ইউনিয়নের কিন্তু নদীর এপারে আর ওখানে ব্যালট পেপার নিয়ে ভুট্টোর খাতে চলে যাওয়া হয়েছে। এটা একটা বিরল ঘটনা বলতে হবে আর কি। শুনলাম যে সেখানে এই সংশ্লিষ্ট পোলিং অফিসারকে উইথড্র করা হয়েছে, এরকম একটা খবর আমার কানে আসছে। তো এরপরে পয়রা ফাজিল মাদ্রাসায় আপনারা জানেন সবাই মনে হয়, ওখানে ধানের শীষের একজন নেতা আপনার জাল ভোট দেওয়ার সময় হাতে না ধরা পড়ার কারণে 2 বছরের সাজা দিয়েছে আর কি ভ্রাম্যমাণ আদালত। এভাবে অনেক জায়গায় তারা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেছে। আমাদের ভাই কর্মীরা ধৈর্য ধারণ করে ভোট কেন্দ্রে এখনও অবস্থান করছে। এছাড়া বাকি যদি বলা যায় তাহলে তো কিছুটা তো ভোট ভালো হয়েছে, ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পেরেছে। তবে প্রশাসন কোনো কোনো ক্ষেত্রে একেবারে তাৎক্ষণিক অ্যাকশানে গেছে, যার কারণে ঘটনার বড় হতে পারে না, কোথাও দেরি করার কারণে সেখানে কিন্তু ভোটের ভালোই বিঘ্ন ঘটছে। প্রশাসন আমার কাছে মনে হয়েছে তারা অ্যাক্টিভ ছিল, তারা চেষ্টা করেছে, কিন্তু এটা মনে হয় তাদের সীমাবদ্ধতার কারণে কোনো কোনো জায়গায় পারেনি আর কি। তবে তারা চেষ্টা করেছে, আরও চেষ্টা করলে আরও ভালো হতো, তাহলে হয়তো আরও ঘটনা অনেক কম ঘটতে পারত আর কি। দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পাওয়ার কারণে এজন্য আমি আমার নেতা কর্মীদেরকে আমি অনুরোধ করব ভোট কেন্দ্রে শক্তভাবে থাকার জন্য, ধৈর্য ধারণ করার জন্য, ভোটের রেজাল্ট ঘোষিত না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্রে ধৈর্য ধরে থাকা এবং রেজাল্ট শিটে রেজাল্ট ঘোষিত হওয়া, এরপরে রেজাল্ট শিটে সাইন করে রেজাল্ট শিট নিয়েই ভোট কেন্দ্র ছাড়বে। এটাই হলো আমার কর্মীদের প্রতি আমার আহ্বান।